নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, দারুণ একটি চাকরির আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম। আরআরবি গ্রুপ ডি বন্ধুরা, আরআরবি গ্রুপ ডি 2024 দারুণ একটি আপডেট, যেখানে 50,000 ভ্যাকান্সি নিয়ে আসছে। গ্রুপ ডি তে কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে, যেখানে 50,000 শূন্যপদ তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হবে। কোন মাস থেকে তোমাদের এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হবে, ফর্ম ফিল আপ শুরু হবে, সেটা কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখাবো। তো এখানে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রিলিজ হতে চলেছে এই 50,000 ভ্যাকান্সিস নিয়ে গ্রুপ ডি। তো সমস্ত আপডেট গুলো থাকবে এই ভিডিওটি একদম স্কিপ করবে না। তো এখানে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। দেখতে পাচ্ছ এখানে সবাই আবেদন করতে পারবে, আইটিআই যোগ্যতা যদি তোমাদের থাকে এবং নন আইটিআই যোগ্যতা যদি থাকে, সবাই তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে। মাধ্যমিক পাশ যোগ্যতা যদি থাকে, অবশ্যই সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা আসি এখানে তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ডিটেলসে কিন্তু জানাবো। ভিডিওটি একদম স্কিপ নয়। আর এখানে তোমাদের বয়স মিনিমাম কিন্তু 18 থেকে, দেখতে পাচ্ছ মিনিমাম আছে 18 আর ম্যাক্সিমাম কিন্তু 33। 18 থেকে 33-এর মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই বয়সটা বন্ধুরা। ওকে, জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই বয়স। এবং পাশাপাশি 2019-এর পরে যে কোভিডের যে সমস্যাটা ছিল, তার কারণে কিন্তু 3 বছর ছাড় হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে 3 বছর কিন্তু ছাড়ে কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ এর সাথে এক্সট্রা কিন্তু আরো 3 বছর কিন্তু ছাড় কিন্তু থাকছে। তো এখানে জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 36 জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো। ওকে, আর এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু বয়সে কিন্তু আরো ছাড় থাকছে। যেমন এখানে এক্সট্রা যে ছাড়টা রয়েছে 3 বছর, সেটা কোভিডের জন্য 3, তাহলে 18 থেকে তোমাদের হচ্ছে 36। ওকে, এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট। এবং এর সাথে যারা সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থী তোমরা রয়েছে, তোমরা কিন্তু যেমন এসসি এবং পাশে এসটি ক্যান্ডিডেট 5 বছর ছাড় পাবে। অর্থাৎ 18 থেকে 41 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এটা হচ্ছে এসসি এবং এসটি ক্যান্ডিডেট। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, এই 36 সাথে আরো 3, তার মানে 18 থেকে 39 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু আগে ক্লিয়ার করে দিলাম। এটা কিন্তু কোভিডের জন্য 3 বছর ছাড় কিন্তু থাকছে। এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটরা সুযোগ পাবে। এবং সাথে সাথে যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে, তোমরা এই 3 বছর পাবে। সাথে সাথে আবার তোমরা তোমাদের যে গভর্নমেন্ট যে রুলস রয়েছে, সেই রুলস অনুসারে যে ছাড়টা পেয়ে থাকো, সেই ছাড়ও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো ভালো কিন্তু একটা তোমাদের সুযোগ রয়েছে। এবার সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। যাদের একটু বয়স বেশি হয়েছে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করার কিন্তু সুযোগ পাচ্ছে। তো মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট গুলো আজকের এই ভিডিওতে থাকবে। ভিডিওটি একদম স্কিপ নয়। এবং সাথে সাথে বন্ধুরা, আমি আরেকটা কথা কিন্তু বারবার কিন্তু বলি, যে সিসিএএ যে একটা কোটা আছে, সেই কোটায় কিন্তু অনেকটা বেনিফিট থাকে। সিসিএএ একটা কোটা থাকে, সেই কোটা কিন্তু একটা দারুণ একটা বেনিফিট কিন্তু থাকে। সেই বেনিফিটটা আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো যে কি বেনিফিট তোমাদের থাকে। তো যারা অ্যাপ্রেন্টিসশিপে যারা ট্রেনিং নেয়, তারা কিন্তু এই সিসিএএ কোটায় কিন্তু পড়ে। তো তাদের ক্ষেত্রে দারুণ একটা বেনিফিট। সেই বেনিফিটটা কি রয়েছে সেটা আমি কিছুক্ষণের মধ্যে এই ভিডিওতে ক্লিয়ারলি কিন্তু আমি জানাবো। তো ভিডিওটি কমপ্লিট দেখো, কমপ্লিট তোমরা কিন্তু ইনফরমেশন পাবে। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, অবশ্যই ডিস্ট্রিক্ট নামে এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো চলো সমস্ত তথ্যগুলো আমরা পরপর দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। ভেরিয়াস কিন্তু পোস্ট রয়েছে। যেমন দেখতে পাচ্ছ ট্র্যাক মেইনটেইনার রয়েছে, দেখতে পাচ্ছ গ্রেড 4 এবং হেল্পার অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট, দেখতে পাচ্ছ পয়েন্টম্যান্টস থেকে শুরু করে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আদার্স আরো বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে। এবং সমস্ত পোস্টে যে স্যালারি কার্ড থাকবে, সেটা হচ্ছে লেভেল 1 এর বন্ধুরা। লেভেল 1 এর কিন্তু স্যালারি ভালো একটা স্যালারি কার্ড রয়েছে। তোমরা কিন্তু দারুণ কিন্তু সুযোগ পাচ্ছ, বয়সে কিন্তু ছাড় রয়েছে। এবং যদি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আরো তোমরা বেনিফিট এখানে কিন্তু পাবে। তো পরবর্তী দেখো এখানে কিন্তু বলা হচ্ছে অর্গানাইজেশন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবির তরফ থেকে নিয়োগটা হচ্ছে। তো বন্ধুরা, এখানে গ্রুপ ডি নিয়োগের অফিসিয়ালি আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে। তো কবে নাগাদ তোমাদের অফিসিয়ালি নোটিশটা পাবলিশ হবে, সেটা কিন্তু আমি বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমি দেখাচ্ছি। দেখতে থাকো, কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন তোমার কিন্তু হবে। বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে। এখানে 50,000 কিন্তু ভ্যাকান্সি নিয়ে কিন্তু আসছে গ্রুপ ডি। এবং সাথে সাথে আরো কিন্তু ভ্যাকান্সি বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর এখানে কিন্তু তোমাদের যে এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হবে, অনলাইনে কিন্তু হবে। অল ওভার ইন্ডিয়া জুড়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। সাথে সাথে আমাদের স্টেটের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু বন্ধুরা করতে পারবে। ওকে,
এবং এখানে তোমাদের সিলেকশন প্রসেসটাই শর্টে জানাই, কম্পিউটার বেসড টেস্ট হবে সিবিটি, এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি হবে, এবং সাথে সাথে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট, এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। ওকে, এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়নিং কিন্তু নিতে পারবে। তো বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে, আর এখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাঠ যোগ্যতা এবং যাদের আইটিআই যোগ্যতা রয়েছে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো পরপর আমি সমস্ত তথ্যগুলো নিয়ে এখানে আমি ডিটেলসে জানাবো। তো তোমাদের নোটিফিকেশন যেটা আসতে চলেছে সেটা হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর। তো অফিসিয়ালি কিন্তু একটি জনপ্রিয় পত্রিকায়, একটি সাপ্তাহিক যে জনপ্রিয় পত্রিকা, সেই পত্রিকা কিন্তু পাবলিশ হয়েছে। ডেট কিন্তু সেখানে ডেটটা দেওয়া নেই, মাসের নাম কিন্তু উল্লেখ করা রয়েছে, সেই মাসে কিন্তু তোমাদের অফিসিয়ালি নোটিশ আসছে বন্ধুরা। তো রিলিজ হওয়ার ডেট কিন্তু টেন্টেটিভ একটা ডেট কিন্তু এটা রয়েছে, নভেম্বর ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ আসছে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। যে এখন থেকে জোর প্রথমে তোমরা প্রিপারেশন চালাও বন্ধুরা, খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়াল নোটিশ কিন্তু আসছে। তো সেই ক্ষেত্রে তোমরা এখন থেকে জোর প্রথমে প্রিপারেশন চালাও। তো পাশাপাশি আমরা আরো বেশ কিছু তথ্য জানবো। এখানে কিন্তু সমস্ত যে জোন ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সিস গুলো কিন্তু দেওয়া রয়েছে, সমস্ত রিজিয়নের কিন্তু ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। ওকে, তো এখানে আমরা পরপর কিন্তু জানবো। এখানে তোমাদের এডুকেশনাল যে কোয়ালিফিকেশন, এজ লিমিট থেকে শুরু করে তোমাদের আরো যা যা সমস্ত তথ্যগুলো রয়েছে সমস্তটা পরপর দেখাচ্ছি। তো এখানে যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ, হাই স্কুল ক্লাস 10 পাস, দেখতে পাচ্ছ হাই স্কুল অর্থাৎ ক্লাস 10 পাসের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ক্লাস 10 পাস যোগ্যতায়। এবং পাশাপাশি এনসিবিটি, এসসিবিটি, অথবা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আরেকটা কথা কিন্তু বলা হচ্ছে, এই যে হেড অন ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ, দেখতে পাচ্ছ সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ওকে, এই যে অ্যাপ্রেন্টিসশিপের যে সার্টিফিকেট, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি থাকে, সেক্ষেত্রে আমি কিন্তু বলেছি একটা দারুণ একটা কিন্তু বেনিফিট কিন্তু রয়েছে। তো মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারছো, অথবা এই অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে গ্রুপ ডি তে। ওকে, বয়স তোমাদের এখানে কি থাকতে হচ্ছে, বয়স কিন্তু এখানে মিনিমাম কিন্তু 18 আর ম্যাক্সিমাম কিন্তু 33, 18 থেকে 33 এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর কোভিড এর জন্য কিন্তু 3 বছর সবার জন্য ছাড় রয়েছে, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট থেকে শুরু করে সমস্ত ক্যান্ডিডেটের জন্য কিন্তু 3 বছর কোভিডের জন্য কিন্তু ছাড় রয়েছে। এবং সাথে সাথে এক্সট্রা ছাড় কিন্তু রয়েছে এসসি এসটি যারা সংরক্ষিত শ্রেণী প্রার্থী, তাদের কিন্তু এক্সট্রা বোধহয় এই 3-এর সাথে আরো 5 বছর যোগ হবে, এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে এই 3-এর সাথে আরো 3 যোগ হবে। তাহলে সেই ক্ষেত্রে তোমরা বয়স ক্যালকুলেশন করে নাও, 18 থেকে 33-এর সাথে এই 8 বছর এবং পাশাপাশি এই 6 বছর তোমাদের কিন্তু সেটা করে কিন্তু যোগ হবে। ওকে, দারুণ কিন্তু সুযোগ রয়েছে, যাদের বয়স বেশি হয়ে গেছিল তারা কিন্তু সবাই কিন্তু সুযোগ পাচ্ছে এখানে আবেদন করার। আর এখানে ডেট অফ বার্থটা কিন্তু মেনশন করা হচ্ছে, এই ডেট অফ বার্থ তোমরা একটু ক্যালকুলেশন করে নেবে। ওকে, এই ডেট অফ বার্থের মধ্যে তোমাদের যদি ডেট অফ বার্থ যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে আবেদন করতে গেলে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আর এখানে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু চেয়েছে, যেটা এখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু রয়েছে, চোখের কি কি থাকতে হবে, লোয়ার ভার্সন, নাইট ভার্সন থেকে শুরু করে যা যা তথ্য রয়েছে এখানে তোমরা একটু দেখে নিয়ে তারপরে কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। ওকে, এগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে। এবং পাশাপাশি এখানে তোমাদের দেখতে পাচ্ছি এক্সাম প্যাটার্ন কিন্তু বলা হচ্ছে। এক্সাম প্যাটার্ন তোমাদের কিন্তু সিবিটি টেস্ট কিন্তু হবে, অর্থাৎ সিবিটি এক্সাম হবে। সেখানে কিন্তু দেখতে পাচ্ছ তারপরে 100টি অবজেক্টিভ এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন হবে, 90 মিনিট তোমরা কিন্তু সময় হবে। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, একটা প্রশ্ন ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 কাটা যাবে, অর্থাৎ বন্ধুরা 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো সেক্ষেত্রে 1 নাম্বার তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে। ওকে, যেখানে সিলেবাসটা দেখে নাও, সিবিটি 1 যে পরীক্ষা হবে গ্রুপ ডি এর, সেখানে দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্স থাকবে, সেখানে কোশ্চেন থাকবে 25টি, 25 নাম্বার থাকবে। আর এখানে জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স 20টি কোশ্চেন থাকবে, 20 নাম্বার থাকবে। পরবর্তী চলে আসছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংস এর 30টি কোশ্চেন থাকবে আর 30 নাম্বার কিন্তু থাকছে। এবং জেনারেল সায়েন্স থেকে 25টি কোশ্চেন, 25 নাম্বার, টোটাল 100টি কোশ্চেন, 100 নাম্বার। আর 90 মিনিট তোমাদের কিন্তু এখানে তোমরা সময় পাবে, 90 মিনিট। এই যে 90 মিনিট তোমরা কিন্তু এখানে সময় কিন্তু পেয়ে যাবে। ওকে, এবং ডিটেলস কিন্তু এখানে সিলেবাস কিন্তু ডিটেলস কিন্তু এখানে মেনশন করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। ওকে, তো এখানে দেখতে কম্পিউটার বেসড টেস্ট হবে, সিবিটি টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে দেখতে পাচ্ছ মেডিকেল এক্সাম। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং নিতে পারবে। দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ার করা হয়েছে কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামের মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশন হচ্ছে। তো এই লেভেল 1 কিন্তু তোমাদের এখানে স্যালারি কাঠামো থাকবে বন্ধুরা, যেটা 18,000 থেকে কিন্তু শুরু হবে। এবং সাথে সাথে তোমরা কিন্তু বিভিন্ন টাইপের বেনিফিট গুলো পাবে, অ্যালাউন্স ডিএ থেকে শুরু করে, এই স্যালারি থেকে শুরু করে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স এবং ডেইলি অ্যালাউন্স থেকে শুরু করে, হাউস রেন্ট অ্যালাউন্স, বিভিন্ন টাইপের কিন্তু যা যা বেনিফিট থাকার কথা সমস্তটা তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো বন্ধুরা, এবং শেষে দেখতে পাচ্ছ এখানে
আরআরবি গ্রুপ ডি স্যালারি ইন হ্যান্ড স্যালারি উইল রেঞ্জ ফর দেখতে পাচ্ছ 22,500 থেকে শুরু করে 25,380 টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি কাঠামো এখান থেকে নিতে পারবে। এবার বন্ধুরা আসি তোমাদের কাট অফ কেমন থাকবে সেটা কিন্তু আমি দেখাবো। কাট অফ কেমন থাকবে জেনারেল থেকে শুরু করে এসসি এসটি ওবিসি সমস্ত ক্যাটাগরি প্রার্থীদের কাট অফ কেমন কি ছিল 2018 এবং 19-এর কাট অফ কেমন ছিল সেটা একটু তোমরা দেখে নাও, তাহলে আন্দাজ করতে পারবে যে আমি যে কথাটা বলতাম যে সিসিএ যে কোটাটা রয়েছে সেই কোটায় তোমাদের কাট অফ কেমন যায়। ওকে, সেটা আমরা দেখাচ্ছি। আমাদের কলকাতা আমরা চলে আসি, কলকাতা থেকে দেখাচ্ছে। দেখো কলকাতায় ছিল, এখানে দেখতে পাচ্ছ কমিউনিটি রয়েছে এবং এখানে 80 দেখতে পাচ্ছ 80.57238 এই ছিল তোমাদের কাট অফ। এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে কিন্তু সমস্ত ক্যাটাগরির প্রার্থী রয়েছে এবং সাথে সাথে জেনারেল ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু রয়েছে এখানে। ওকে, আর এখানে এক্স সার্ভিসম্যান যে সমস্ত ক্যাটাগরি প্রার্থী রয়েছে তোমাদের কিন্তু 40 কিন্তু নেমেছিল কাট অফ। এবং সিসিএএ কোটা, যে কোটাটা আমি বলতাম সিসিএ কোটা, এই কোটায় কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের যে ট্রেনিং, ঠিক আছে, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ন্যাট এনএসসি, ঠিক আছে, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, এই সার্টিফিকেট যদি থাকে তোমরা কিন্তু এই সিসিএ কোটায় তোমরা কিন্তু পড়ে যাবে। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু দারুণ বেনিফিট কিন্তু তোমরা পাবে। তোমাদের কিন্তু এখানে কম্পিটিশন অনেকটা কম হয়, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ 40 তোমাদের কিন্তু কাট অফ নেমে যায়। এর আগে কিন্তু আমি বারবার করে কিন্তু আমি বলেছি যাদের অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নেওয়া আছে, 1 বছর ট্রেনিং হয়, তো ট্রেনিং গুলো যদি নেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু রেলের বিভিন্ন চাকরিতে তোমরা যখন বসবে সেখানে তোমাদের বসার পরে তোমাদের কিন্তু অনেকটা তোমাদের কিন্তু কম্পিটিশন কম হয়ে যাবে এবং পাশাপাশি তোমরা কিন্তু অনেক বেনিফিট পাবে। তোমাদের এখানে কিন্তু পিইটি পরীক্ষা কিন্তু হবে না, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু তোমাদের এখানে হবে না। ওকে, আর বিভিন্ন টাইপের বেনিফিট গুলো থাকে। এই সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু আগে কিন্তু সুযোগ পাবে যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছে তাদের তুলনায়। তো বন্ধুরা যাদের অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নিয়ে আসে তারা কিন্তু এই কোটায় পড়বে এবং তাদের কিন্তু এই বেনিফিট তোমরা কিন্তু পাবে, অর্থাৎ কাট অফ কিন্তু অনেক কম, অর্থাৎ সেক্ষেত্রে চাকরি পাওয়ার সুযোগ কিন্তু অনেক গুণ বন্ধুরা বেড়ে যাবে ফ্রেশার ক্যান্ডিডেটদের তুলনায়। ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের তুলনায় তোমরা কিন্তু অনেকটা বেনিফিট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত আপডেট। তো এখানে তোমাদের আরেকটা আপডেট আমি দেবো। তো এই যে 50,000 যে গ্রুপ ডি নিয়োগ হচ্ছে সেই নিয়োগের কিন্তু একটি আপডেট কিন্তু এসছে। তো সাপ্তাহিক যে কর্মসংস্থান পেপার হচ্ছে সেই পেপার কিন্তু এই আপডেটটি কিন্তু এসছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে রেলে 50,000 গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু ডিসেম্বরে। দেখতে পাচ্ছ একদম কিন্তু এটা দেখতে পাচ্ছ কবে পাবলিশ হয়েছে 23শে নভেম্বর। দেখো 23শে নভেম্বর 2024 কিন্তু এই যে আর্টিকেলটা রয়েছে এটা হচ্ছে কর্মসংস্থান পেপারে কিন্তু পাবলিশ হয়েছে বন্ধুরা। তো এটাকে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 50,000 শূন্য পদে কিন্তু নিয়োগ হবে, সেটা কিন্তু ডিসেম্বরে কিন্তু নিয়োগ হবে, সেটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু এখানে বলেছে শুরু ডিসেম্বরে। তো এখানে কিন্তু 29টি জোন রয়েছে, 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু এই গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। 50,000 শূন্য পদ রয়েছে। তো এর বিজ্ঞপ্তি কিন্তু বেরোচ্ছে ডিসেম্বর মাস নাগাদ। তো এই রেলের তরফ থেকে খুব তাড়াতাড়ি কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আসছে, তোমরা কিন্তু জোর কদমে প্রিপারেশন নাও। তো বিভিন্ন দেখতে পাচ্ছ রেলের তরফ থেকে বিভিন্ন জোনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। 50,000 শূন্য পদে তোমাদের কিন্তু গ্রুপ ডি নিয়োগের অফিসিয়ালি আপডেট আসছে। তো রেলের তরফ থেকে একটা কিন্তু বন্ধুরা শিডিউল কিন্তু পাবলিশ হয়েছিল কবে কোন পরীক্ষা কখন রয়েছে, সেখানে কিন্তু নভেম্বর ডিসেম্বর তোমাদের কিন্তু বলা ছিল। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ ডিসেম্বর তোমাদের কিন্তু আসছে। এই জনপ্রিয় যে সাপ্তাহিক যে পত্রিকা রয়েছে কর্মসংস্থান, সেই কর্মসংস্থান পত্রিকায় কিন্তু এই আপডেটটি এসছে বন্ধুরা। তো বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের গ্রুপ ডির কিন্তু অফিসিয়ালি আপডেট আসছে। তো এখন থেকে জোর কদমে প্রিপারেশন চালাও। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।